জামাত ইসলামী নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি কিংবা প্রতিষ্ঠাতা সভাপতি জনাব এটিএম আজহারুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে গণসংবর্ধনা দেওয়া হোক। আমি সেই প্রস্তাব করছি, আপনারা একমত কিনা? দর্শক, এটিএম আজহারুল ইসলামের বেকসুর খালাসের রায়ের মধ্য দিয়ে জামাত ইসলামীর বিরুদ্ধে যে ভয়ানক প্রোপাগান্ডা, সেই প্রোপাগান্ডার বা 54 বছরের প্রোপাগান্ডার একটা সমাপ্তি হয়েছে। লিগালি পলিটিক্যাল প্রোপাগান্ডা মোরালেস চলবে। আমি বলছি না যে জামাত 1971 সালে স্বাধীনতা বিরোধিতা করেছে, কিন্তু জামাতকে যেভাবে যুদ্ধাপরাধী বলা হয়, যেভাবে মানবতা বিরোধী অপরাধ বলা হয়, এটা এ টু জেড মিথ্যা। জামাত নেতাদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা সাক্ষ্য তৈরি করে প্লট সাজিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। এটিএম আজহারুল ইসলাম এর মামলার রায়ের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে সবগুলো মিথ্যা ছিল। ওগুলো একটা রিভিউ বোর্ডের মাধ্যমে একটা সমাধান হবে, জাতি জানবে এবং একটা প্রাতিষ্ঠানিক রূপ পাবে। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, আইন অনুযায়ী কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে তার মামলা আর চলে না। সেই হিসাবে জামাতের শহীদ নেতাদের মামলার চালানোর সুযোগ নেই, কিন্তু রিভিউ বোর্ডের মাধ্যমে তারা যে নির্দোষ এটা আইনিভাবে প্রতিষ্ঠিত করা সম্ভব, রাষ্ট্রের মাধ্যমে সেই ঘোষণা সম্ভব, সেটা হবে। এখন শুধু ইতিহাসের দায় মুক্তি আইনগতভাবে দিলেই হবে না, পলিটিক্যালি ওটা এস্টাবলিশ করতে হবে। আর পলিটিক্যাল এস্টাবলিশ করার জন্যে জামাত ইসলামীর এখানে অনেক কিছু করণীয় আছে যেটা জামাত করতে পারে। যেমন এটিএম আজহারুল ইসলামের মুক্তির পর আমিরে জামাত যে প্রেস কনফারেন্স করেছেন, সেটা তাতে কোনো পলিটিক্যাল উপাদান ছিল না। আমি বিশ্লেষণ করেছি, জাস্ট ইমোশন, তাকওয়া, আল্লাহর কাছে শুকরিয়া, এগুলো। কিন্তু পলিটিক্যাল কোনো মেসেজ ছিল না। যে যারা মিথ্যা সাক্ষী দিয়েছে তাদের খবর আছে এবং তাদের জীবন থেকে এই যে 14 বছর কেড়ে নেওয়া হয়েছে বা যাদেরকে হত্যা করা হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে, বা রাষ্ট্র যে এই আকামটা করেছে এটার একটা বিহিত করতে হবে, জবাবদিহিতা প্লাস এর বিচার হতে হবে, আমরা এটা দেখব। এরকম মেসেজ দেওয়ার কথা ছিল কিন্তু দেননি। শুধু এটা না, আমার মনে হয় ভালো হতো এটিএম আজহারুল ইসলাম মামলার রায়ের সাথে সাথে যদি শাহবাগে হাজার হাজার, যেই শাহবাগে এটিএম আজহারুল ইসলামদের বিরুদ্ধে স্লোগান হতো, কাদের মোল্লাদের বিরুদ্ধে স্লোগান হতো, ওই শাহবাগে যদি হাজারো লক্ষ জামাত শিবির জড়ো হয়ে স্লোগান দিত, আমার মনে হয় সেটা ভালো হতো। এর মানে ইতিহাসের দায় মুক্তির একটা পলিটিক্যাল ইমপ্লিমেন্টেশন হতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু পান্ডা, কিছু পাগল ছাগল গাঞ্জাখোর, যারা সরোয়ার্দী উদ্যানে গাঞ্জা খায়, এরা এই আপিলেট ডিভিশনের সর্বোচ্চ কনসেনসাস রায়ের বিরুদ্ধে তারা মিছিল করেছে। শিবির চাইলে ওদের পায়ের গিরা থেকে মাথা পর্যন্ত পেটাতে পারত, কিন্তু শিবির কিছু করেনি। কারণ এসব পাগল ছাগলের সাথে শিবির লাগতে গেলে এতে শিবিরের মান সম্মান থাকে না, ওদের সাথে কি লাগবে? ওরা শিবিরের প্রতিপক্ষ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। কিন্তু কিছু পান্ডা রাজপথে নেমেছে। এখানে আমি বলবো যে এতে শিবির লাগে না। কোনো ব্যক্তি একক উদ্যোগে যদি এক হাতে একটা ক্রিকেট স্টাম্প আর এক হাতে একটা ইট নিয়ে ওদেরকে দাওয়া দেয়, ওরা সব দৌড়বে। ওদেরকে কিছু উত্তম মাধ্যম ব্যক্তিগতভাবে দিন এবং ওদের দম্ভ, এই সাহস, ওরা মধুর ক্যান্টিনে জড়ো হয়, রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়, এই সাহস একদম শেষ করে দেওয়ার জন্যে এটিএম আজহারুল ইসলামকে প্রথমে মুক্তির পর আমার প্রস্তাব আনা উচিত শাহবাগে। শাহবাগে হাজারো জামাত শিবির থাকবে, জনতা থাকবে। শাহবাগে যে স্থানে দাঁড়িয়ে এই এটিএম আজহারুল ইসলামদের বিরুদ্ধে ইমরানের সরকার, লাকি আক্তার স্লোগান দিত, ওই স্থানে দাঁড়িয়ে হাত উঁচু করে দেশবাসীকে সালাম দেবেন এটিএম আজহারুল ইসলাম। এরপরে এটিএম আজহারুল ইসলাম রাজু ভাস্কর্যের সামনে যাবেন। এটিএম আজহারুল ইসলামের, এগুলো কিন্তু প্রস্তাব, এটিএম আজহারুল ইসলামের স্মৃতি বিজড়িত মধুর ক্যান্টিনে, সেখানে তিনি চা খাবেন, মধুর ক্যান্টিনে চেয়ারে বসবেন। একসময় ওখানে বসতেন এটিএম আজহারুল ইসলাম। তিনি চা খাবেন, তাকে ঘিরে শিবিরের বর্তমান নেতৃবৃন্দ ফরহাদ, সাদিক, কাইমরা তাকে প্রোটোকল দিবে। তারপরে এটিএম আজহারুল ইসলামের যে ডিপার্টমেন্ট সেখানে যাবেন, এফ রহমান হলে থাকতেন, সেখানে যাবেন, ঘুরবেন। হাজারো জনতা তাকে বটতলায়, এই বটতলার একটা তাৎপর্য, অথবা রাজু ভাস্কর্যের সামনে তাকে গণসংবর্ধনা দেবে, তাকে ফুল দিয়ে বরণ করবে।
কারণ আপনি চিন্তা করেন, আধুনিক যুগে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে একজন নিরপরাধ মানুষকে এত বড় ভয়ঙ্কর অপরাধী বানানো হয়েছে সম্পূর্ণ মিথ্যার উপর ভিত্তি করে। তার একটা রহস্য উদ্ঘাটন হয়েছে এবং একটা চূড়ান্ত পরিণতি হয়েছে, তো এটা সেলিব্রেট করা উচিত। এইভাবে যদি এটি মাজহারুল ইসলামকে গ্লোরিফাই করা না হয়, তাকে যদি সেলিব্রেট করা না হয়, আমি মনে করি সেটা মানবতার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন হবে না। আপনি চিন্তা করেন, একজন নিরপরাধ মানুষকে 2000 3000 নাকি খুন করেছে, অথচ মিথ্যা সাক্ষী, সে 4 কিলোমিটার দূরে থেকে নাকি দেখেছে, পাগল সাক্ষী। এই সাক্ষীগুলোর অত্যন্ত করুণ মৃত্যু হয়েছে। কাউকে তার স্ত্রী প্রেমিকা নিয়ে হত্যা করেছে, কত করুণ পরিণতি হয়েছে এটি মাজহারুল ইসলামের সাক্ষীদের, সব সাক্ষীদের। এরা অনেকে স্বীকার করেছে, এগুলো গণমাধ্যমে এসেছে যে কিভাবে তারা টাকার বিনিময়ে চাকরি বাঁচাতে নানান কারণে সাক্ষী দিয়েছিল। অতএব দর্শক, এটি মাজহারুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এনে গণসংবর্ধনা দেওয়া উচিত। একই সাথে কেউ যদি এই রায়ের বিরুদ্ধে, খালাসের বিরুদ্ধে কোনো পলিটিক্যাল প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করে, সাংগঠনিক উদ্যোগ নিয়ে না হলেও ব্যক্তিগতভাবে তাদেরকে ধরে পায়ের গিরা থেকে মাথা পর্যন্ত পিটিয়ে লাল করে দেওয়া উচিত। তবে খেয়াল রাখতে হবে যাতে ইন্তেকাল না করে। এরকম কয়েকটারে যদি আপনি উত্তম মাধ্যম দিতে পারেন, শিক্ষা হয়ে যাবে। মনে রাখবেন, এরকম উত্তম মাধ্যম ছাড়া এদের শিক্ষা হবে না। আপনি এই ফেসিস্টদের, এই মানবতা বিরোধী অপরাধীদের আপনি পলিটিক্যালি মোকাবেলা করতে পারবেন না। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সাথে সাথে ফরহাদ দৌড়ে যে এটি মাজহারুল ইসলামের সাথে ছবি তুলে পোস্ট দিয়েছেন, ভাইরাল হয়েছে। ইটস গুড। এখন তোমরা এটি মাজহারুল ইসলামকে, তোমাদের প্রথম সভাপতিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবর্ধনা দাও, পলিটিক্যাল ন্যারেটিভ ভেঙে দাও, ইন্ডিয়ান হেজিমনি গুড়িয়ে দাও। ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে একটা প্রতীক এটি মাজহারুল ইসলাম, এটা করতে হবে। শিবির সংবাদ সম্মেলন করেছে, একটা রিলেশনস আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের প্রথম সভাপতি মুক্তি পেয়েছেন, ওই দিনই শিবির অবিলম্বে ডাকসু নির্বাচন বাস্তবায়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলমান নিরাপত্তা সংকট ও ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচার কার্যক্রমের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা লিখিত বক্তব্য পেশ করেছে, সংবাদ সম্মেলন করেছে। তারা ডাকসু নির্বাচন চেয়েছে, ডাকসু নির্বাচনের উপর জোরালো গুরুত্ব দিয়েছে। এখন যে কারো চাইতে ডাকসু নির্বাচনের ব্যাপারে শিবির সিরিয়াস। এ থেকে প্রমাণিত হয় যে শিবিরের বিশ্বাস, এবং এটাই সত্য, যে নির্বাচন হলে শিবির পূর্ণ প্যানেলে জিতবে। ভিপি জিএস, হল সংসদের ভিপি জিএস বা অন্যান্য যার সম্পাদক শিবির থেকে হবে, যার ফলে শিবির সাহস করে ছাত্র সংসদ নির্বাচন দাবি করছে, অন্য কেউ দাবি করছে না। শিবির প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপক সমর্থন, গণজোয়ার। অতএব এইসব এই চেতনা ব্যবসা, 71 ব্যবসা, এগুলো সব ইন্ডিয়ান ন্যারেটিভ। এগুলো এটি মাজহারুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে হলে ঘোরানোর মধ্য দিয়ে রাজু ভাস্কর্য, বটতলা, কলা ভবনের সামনে, সোশ্যাল সায়েন্স বিল্ডিং এর সামনে মসজিদে নামাজ পড়াবে। এটি মাজহারুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে নামাজ পড়বে, সিজদা দেবে এখানে এসে। আমরা এই দৃশ্য দেখতে চাই। বাংলাদেশে এটা ভারতের গায়ে আগুন জ্বলবে এবং এর মধ্য দিয়ে এই চেতনা ব্যবসা ধস নামবে। তা শিবির তো এটি মাজহারুল ইসলামকে প্রকাশ্যে ধারণ করে, অতএব তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনুক, দেখি কে ঠেকায়।